যশোর রূপদিয়া এখানে অটো ব্রিক্স এখানে প্রায় 2000 ফিট লম্বা এই পুরো শেডটা 5টা 55 মিনিটে আগুন লাগে আমরা সংবাদ পাই। তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 4টা ইউনিট একসাথে মুভ করে, যেহেতু এটা 2000 ফিট লম্বা একটা বিশাল শেড এখানে। তো 5টা 55তে আসা সাথে সাথে মুভ করা হয় এবং 4টা ইউনিট একসাথে আসে, 4টা স্টেশন 7টা ইউনিট মোট আসছে 7টা। তো সবাই একসাথে আগুনে আমরা নির্বাপনের চেষ্টা করি। তো এটা আগুনটা বেগ পেতে হয়েছে যেগুলো চুল্লি জ্বলছে এবং এটা কারেন্টে বিদ্যুতে ইটটা পড়ে, সুতরাং এটা আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো আমরা চেষ্টা করে 1 ঘন্টার ভিতরে আগুনটা 4টা স্টেশন আমরা চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যেহেতু অটো ব্রিক্স চুল্লিগুলি কিন্তু এখনও জ্বলছে। তো আগুনটা চুল্লি থেকেই সূত্রপাত হয় এবং পুরো শেডটা যেহেতু বিদ্যুতের আগুন, পুরো শেডটা 2000 ফিট একসাথে জ্বলে ওঠে এইটা। তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনও নিরূপণ করতে পারি নাই, এটা আমরা এখনও দেখছি, আপনাদেরকে পরে জানাবো। এখানে আমাদের ফায়ার ফাইটার প্রথমে 2 জন আহত, একজন মোটামুটি আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে সাথে সাথে সে আবার উঠে আগুন নির্বাপনে চলে যায়। আর একজনকে আমরা হসপিটালে পাঠাই দিয়েছি আলামিন নামে, সে এখন হসপিটালে আছে। সে পায়ে এবং কোমরে ইনজুর্ড, ব্যথা পেয়েছে, দাঁড়াইতে পারছে না, সে এখন হসপিটালে আছে। এটা তো আমাদের ফ্যাক্টরির প্রতিদিনের মতো আমাদের যেরকম কার্যক্রম চলে সেভাবে চলছিল। এটা আমাদের সামান্য একটু ত্রুটির কারণে আমরা কিছুদিন মেরামতের কাজের জন্য একটু অফ রাখছিলাম আর কি। হঠাৎ করে আমরা 5টার দিকে আমরা ইফতারির আগে লেবার ছুটি দিই, আর বাকি সাইডের কাজগুলো আমাদের প্রতিদিনের মতো চলে। হঠাৎ করে চোখে আসছে যে পাইপের উপর দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। তখনই আমরা সবাই এখানে দৌড়ে আসলাম, আসার পরে ফায়ার সার্ভিস খবর দিলাম দিয়ে এবং সবাই মিলে আমরা চেষ্টা করলাম তখন থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই যে আপনারা দেখছেন এই মাত্র এখন মনে হয় 7:30টার একটু বেশি বাজে, এই মাত্র আর কি আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলাম সবার চেষ্টা আর কি। ফায়ার সার্ভিস এবং আমাদের যেসব ফ্যাক্টরি শ্রমিক আছে এবং আমাদের সবার প্রচেষ্টায় এলাকাবাসী সবাই ছিল এখানে। আমরা বিকাল থেকেই দেখেছি ধোঁয়া উঠতে চুল্লি দিয়ে, বিকাল প্রায় 5টার দিক। 5টার পর থেকে আমাদের এলাকায় মানে খুব আনাগোনা চলছে যে আগুন ধরেছে আপিলের ভিতরে। এই ধোঁয়াটা বেশ অনেকেই দেখেছি আমরা। এরপরে কিছুক্ষণ ইফতারের মুহূর্তে দেখি যে আগুনের পল্লী দেখা যায়। এর কিছুক্ষণ মধ্যে ইফতারির সময় ফায়ার সার্ভিসের বেশ আওয়াজ শুনতে পারি আমরা। তখনই আমরা ইফতারি মানে করতে ছুটে চলে আসি এলাকায় সমস্ত লোকজনকে নিয়ে। তখনই এলাকার লোকসহ ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আমরা উদ্ধার কাজে নেমে পড়ি। আমরা এখানকার স্থানীয় আমরা পাশে ইফতারি করছিলাম। ইফতারি শেষ করা মাত্রই দেখি যে বাসা থেকে দেখা যাচ্ছে যে এখানে অনেক আগুন। পরবর্তীতে আমরা এখানে আসার পর দেখি যে ফায়ার সার্ভিস ইতিমধ্যে চলে এসছে এবং ফায়ার সার্ভিস প্রথমে একটা গাড়ির সাথে সাথে আসছিল, পরে একটু নির্দিষ্ট সময় পরে আর ওদের আরও 3টা গাড়ি আসছে। মোটামুটি বেশ প্রথমে আগুনের মাত্রা অনেক বেশি ছিল, একটা নির্দিষ্ট সময় পরে যে তারপরে এলাকার স্থানীয় লোক ছিল, আপিলের যারা কর্মচারী আছে তাদের প্রচেষ্টায় আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে।